হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওর সাথে। তো কালকে যে ভিডিওটা করছিলাম, তো ওই ভিডিওটা এডিট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন বাজে 10:30 সামথিং। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো কারণ কালকে যে ভিডিওটা শ্যুট করেছিলাম, তো ওটা এডিট করতে কালকে রাতে আর এডিট করতে পারিনি, কারণ এত ঘুম পাচ্ছিল। আমার তো রাত থেকে এডিট করা অভ্যেস নেই, আর আমি এডিট অতটা ভালোভাবে পারিও না, এখন শিখছি। তো এডিট করছিলাম ভিডিওটা, তো করার পরে কালকে রাতে অল্প একটু করেছিলাম, আর সকালে ওটা পুরোটা করে ভিডিওটা পোস্ট করেছি। তারপরে খেয়ে ট্রেনাদের বাড়িতে এসেছি। এখন ট্রেনাদের বাড়িতে এসে একটুখানি ভিডিওটা শ্যুট করছি। তো চলো কী করি না করি তোমার সাথে শেয়ার করবো। ট্রেনাদের গাছে ফুল ফুটেছে পিঙ্ক কালার, যেটা আমার ফেভারিট কালার। কি ভালো লাগছে না ফুলটা? এই যে একটা, এখানে দেখো আর একটা ফুল গাইস, তারা সুন্দর লাগে। সকালে ঘুম থেকে উঠে ফুল দেখলে কারণ একটা কুড়ি হয়ে আছে গাইস, হেভি লাগছে দেখতে। বসে আছে ঘুম থেকে উঠে, মুখ টুক ফুলিয়ে নিয়ে বসে রয়েছে, ফোন দেখছে। আর ট্রেনাদের অ্যাকোরিয়াম, যেখানে রয়েছে মাছ, কমলা ফিশ। এই মাছটার নাম হচ্ছে কমলা ফিশ গাইস। কোথায় গেল কমলা ফিশটা? এই তো কমলা ফিশ। ট্রেনাদের অ্যাকোরিয়ামে রয়েছে কমলা ফিশ। তো গাইস আমি এখন দেব মাছকে খেতে। ব্রেকফাস্ট হয়ে গেছে, তারা এটা খুলে দেখা হচ্ছে। তো খুলে নিলাম, আর এখন রয়েছে মাছের খাবার। অল্প একটু দেবো, কারণ এখন অলরেডি কটা, 11টা না কটা বেজে গেছে, 10:30। এই দেখো, তো ওরা এখন ওরা ব্রেকফাস্ট করছে, তাহলে লাঞ্চ করতে পারবে না গাইস। তো তার জন্যে আমি এখন দিচ্ছি খেতে, ওদেরকে অল্প করে দিয়েছি। খাচ্ছে কমলা সুন্দরী। কোথায় গেল? এই যে কমলা সুন্দরী আমাদের, খেয়ে নিক। চলো। হাই ফ্রেন্ডস, তো আমার মা রান্না করছিল। মা রান্না করতে করতে কাকিমা মাকে একটু ডেকেছে। তো মা গেছে। তো মা আমাকে বললো যে তুই, আমি কড়াতে মাছ দিয়ে দিয়েছি, তুই মাছটা একটু দেখবি, হয়ে গেলে সরি হয়ে গেলে তুলে দিবি। আমি বললাম কি ঠিক আছে, তুলে দেবো বলেছি। তো আমার খেয়াল নেই, আমি ঘরে গেছি, ঘরে গিয়ে শুয়ে শুয়ে ফোন দেখছি। আমার খেয়াল নেই। আর কিছুক্ষণ পর মনে পড়ছে, যা কড়াতে মাছ দিয়ে এসেছিলাম। তো এসে দেখছি আমি পুরো গন্ধ বেরোচ্ছে। তারপরে আমি এসে দেখছি না যে মাছ পুড়ে কী হয়ে গেছে। ঠিক আছে, জানি না মা আসলে আমি কী বলবে। তো চলো গাইস, তো আমি এখন যাচ্ছি টেনাদের বাড়িতে, কারণ টেনা বললো যে পেঁপে মাখা করবে, আমাকে ফোন করে ডাকলো। তো যাই, চলো। টেনাদের বাড়ি এটা, টেনার মা আর টেনা। হাই গাইস, তো এখন আমরা পেঁপে মাখা করছি। তো বিকেল 4টে বাজে। এখন তো ভেবেছিলাম যে কালকে রোববার ছিল, এই জন্য যে কালকে পেঁপে মাখাটা করবো, কিন্তু হঠাৎ করে একটা ইনভিটেশন পাই আমরা, আমাদের একটা বন্ধুর বাড়ি মনসা পুজো রয়েছে, তো কালকে সেখানেই যাবো। তো তার জন্য পেঁপে মাখাটা আমাদের খাওয়া হবে না। তো আমরা ভাবলাম যে তাহলে আজকেই করে আমরা খেয়ে নিই, ঠিক আছে। তো আমি এখন পেঁপেটা গ্রেড করছি, দেখা একটু পেঁপেটা। তো পেঁপেটা গ্রেড করে নিয়ে চলো দেখা হচ্ছে। তো গাইস এখন একটা শুকনো লঙ্কা পেয়েছি, যেহেতু শুকনো লঙ্কা ছিল না বলে একটাই শুকনো লঙ্কা ছিল। তো ওটাকেই ভালো করে মাখিয়ে নিয়েছি। একটু মানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর আমাদের একটু লাগবে একটু চিনি দিলাম, আর স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। চিনি নুনের সাথে আর দিয়েছিলাম একটু, ওটা গুলেছিলাম। তো তেঁতুলের জলটা একটু দিয়ে দেবো। চলো, ছেড়ে তো। আমি তো ঝাল না জানি, আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, যেহেতু শুকনো লঙ্কা আমাদের কাছে নেই, তার জন্য একটা কাঁচা লঙ্কা দিচ্ছি এখানে। এখন আমরা পেঁপেটা মাখিয়ে নিয়েছি পুরোপুরি। তো আজকে বেশি কিছু দিতে পারিনি, কারণ বেশি কিছু ছিল না আমাদের কাছে। যে কটা জিনিস ছিল সে কটা দিয়েই মাখিয়েছি সিম্পল করে। আর এমনিতে তো কেউ নেই, শুধু টেনা আর আমিই খাবো। তো চলো টেস্ট করে বলছি কেমন হয়েছে, ঠিক আছে। তো নিলাম ফার্স্ট বাইট। গাইস সুন্দর, সিম্পলি অনেক সুন্দর হয়েছে। তো এখন টেনা ট্রাই করছে, দেখতেই পাচ্ছ। টেনা বল, খেয়ে কেমন হয়েছে? ভালো হয়েছে। লতাপাতি লতা, ভালো হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। তো চলো টাটা। আমার খাওয়া হয়ে গেছে রাতে। এবার আমি ভিডিওটা এডিট করছিলাম, এডিট করতে করতে দেখলাম যে আমার ভিডিওটা এন্ড করাই হয়নি। তো আমি ভিডিওটা এন্ড করে দিলাম। টাটা, বাই।